শাশুড়ি মা না নাও না, একটু ট্রায়াল দাও দেখি। পার্টনারগুলো হেভি হয়ে গেছে পেনাম শাশুড়ি মা। শাশুড়ি মা শাশুড়িও পেনাম করছে। করে যেরকম করে পেরেছে সুন্দর করে করে দিয়েছে যে মুন্ডু মালিনী। একটা এই দিকের চোখটা গোলটা মনিটা বড় হয়েছে, ওই দিকে একটু ছোট হয়েছে। রিয়া গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রান্না বান্না কিছু শেয়ার করবো না, শুধু কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো ভাত, আর এখানে হচ্ছে কালকেরে আমার যে মাছ ভাজা রাখা ছিল কয়েকটা মাছ, মাথা লেজ সব দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করে নিয়েছি। তো আজকে একটু অন্য রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক মজার ভিডিও আছে, তোমরা একটু আমাদের সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে আর তোমাদেরও মজা লাগবে। তো চলো, এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এরপরে আমি হাতের কাজ বানাবো সবাই মিলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও করার সময় আমরা কিভাবে মজা করি সেগুলোও আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, এদিকে আমার ঝোলটা নামিয়ে নিয়েছি। তো চলো এবারে হাতের কাজের দিকে লেগে পড়ি, সবাই মিলে একটু হাতের কাজ করি আর মজা করি, সাথে তোমাদেরও ভালো লাগবে। আর কী কী বানাচ্ছি সেটা দেখার জন্য তো আসতেই হবে। বন্ধুরা, আমরা এখন সবাই মিলে হাতের কাজ করছি। রিয়ার হাতের কাজটা তোমাদেরকে সবার আগে দেখাবো, তারপর আমারটা দেখাবো, আর ওদিকে সুকুমারটা ও মা কিছু বানিয়ে আমি বুড়িয়ে যেগুলো সব বানিয়েছি, এই দুটো ঠিক আছে, বুড়োকে দেখলেই বোঝা যাবে। দাঁড়াও আমি বুড়োকে দেখাচ্ছি। যে এটা হচ্ছে রিয়া বানিয়েছে, বুড়ো। এইটাই যে রিয়া বানিয়েছে, রিয়া ওই বুড়িকেও বানিয়েছিল গো পেঁচার মতো, আমি ঠিক করেছি। এই যে এটা হয়েছে, এই যে রিয়া বানিয়েছে। এইটা এই বুড়িটা আমি বানিয়েছি, দেখতে পাচ্ছি না যেন। বুড়িটা আমি বানিয়েছি, সেটা তুমি বানিয়েছো। বুড়িটা আমি বানিয়েছি, নাকের ফুটোও করেছি, ও মা সব করেছি, চোখটা করেছি না, দুটো পার্থক্য হলেই তো বোঝা যাবে। হ্যাঁ, আর সুকুমারদা এটা বানাচ্ছে, সুকুমারদা এটা তো সুন্দর হবে, এটা শিব ঠাকুর বানাচ্ছে। আর এই গুটা রিয়া বানিয়েছে, রিয়া যেরাম সকালবেলা করে দেয় ওইরাম বানিয়েছে। এত লঙ্কার দানা দিয়েছে, মানে সাংঘাতিক, পেট জ্বালা করবে। দিদি একটা বুড়ি বানাও। আর গুটা রিয়া বানিয়েছে, গুটা। আমরা তোমার এই বুড়ো বুড়িটা দোলের জন্য বানিয়ে রাখছি, এটাকে শুকনো করব, রং করব, তারপরে শাড়ি পরাবো, এখন অনেক কিছু বাকি আছে, এখন রেডি হচ্ছে। এ হেলে গেছে সত্যি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেক দিন পর আজকে দুপুরবেলা একটু ভিডিও করব। কেড়ে আমার পেছনে কাবলি এসছে, তো অনেক দিন পরই একটু দুপুরবেলা রেডি হচ্ছি, সাজুগুজু করে ভিডিও হবে। মামের এখনও খাওয়া হয়নি, ওর খাওয়াটা হলে করব। আর আমি তো এটা পড়ে যাই দিদিকে, চলো একটু দেখাই তোমাদের কেমন সেজেছে, কি করছে কি জানি। এ মা দেখাও, আমার জামার মধ্যে ঢুকেছে। এটা দিদি সেজেছে, দিদি আমার হাজবেন্ড হবে 5 বছর বাইরে। কি সুন্দর লাগছে, একটু গোপ বানিয়ে দেবো, ঘোরো না, গোপ বানিয়ে দেবো, দেখো ভালো লাগবে। তো এখন আমরা ভিডিও শুট হবে, তো রেডি হচ্ছি। গোপটা রিয়া করে দেবে। বুড়িতে ছেলে তো বুড়ি হয় না না, আমার কথা বলছো। ও কাপ চলছে, ভালো কিন্তু আমি করবো না। আমাদের ভিডিও এখনো শেষ হয়নি, এখনো চলছে। আরো একটা পার্টনার, এই যে আমার মা হয়েছে, মা সেজেছে। এই যে বাবা, বাবা নাকি জামাই, জামাই মা তো জামাই, জামাই। শাশুড়ি মা না না, একটু ট্রায়াল দাও দেখি। পার্টনারগুলো হেভি হয়ে গেছে পেনাম শাশুড়ি মা। শাশুড়ি মা
শাশুড়িকে পেটাম করছে, শাশুড়ি নাকি পায়ে ধরে প্রণাম করছে। কি রগর হচ্ছে, ভিডিও শুট করতে করতে প্রচুর রগর হচ্ছে। তো চলো এখন একটা ভিডিও হবে, তারপর আবার কথা হবে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর ভিডিও কমপ্লিট করে তারপর একেবারে সন্ধে দিয়ে দিলাম। দিয়েই একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম কি খাবো, তাই একটু সুজি বানিয়ে ফেললাম। তো ঘরে একটুখানি দুধ ছিল, তাই আমি ভাবলাম একটু সুজি করে খেয়ে নিই। আর এখানে দেখো দুধটার মধ্যে সুজি দিয়ে দিয়েছি, আর একটু চিনিয়ে দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এবার একটু অল্প কটা কাজু ফেলে দেবো, দিলে একটু সুজি হয়ে যাবে, তাহলে আমার খাওয়া হয়ে যাবে, সন্ধ্যে টিফিন হয়ে যাবে, পেটটা ভর্তি হয়ে যাবে। তো চলো, আর এই যে দেখো কাজু বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আর কি। তো কাজু বাদামটা দিয়ে আর তারপর টিফিনটা কমপ্লিট করে নেবো, সুজিটা নাবানো হয়ে গেলে। আর তারপর তোমাদেরকে দেখাবো আমরা যে সকালবেলা যে হাতের কাজগুলো বানিয়েছিলাম, সেইগুলো এখন সন্ধেবেলা রং করা চলছে। তো সেই রঙগুলো করার পরে সেই জিনিসগুলো কেমন দেখতে হয়েছে সেটা তো তোমাদের দেখতেই হবে অবশ্যই, আর তোমরা অপেক্ষা থাকো, খুব সুন্দর লাগছে। তো চলো আমি একটু খেয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তখন যে মামের বাবা মাটির যে ঠাকুরটা বানাচ্ছিল, অল্প একটু দেখিয়েছি, সেইটা এই যে দেখো, এই দেখো এরকম করে বানিয়েছে, এই নিজের মতন করে যেরকম করে পেরেছে সুন্দর করে দিয়েছে। যে মুন্ডু মালিনী একটা, এই দিকের চোখটা গোলটা মনিটা বড় হয়েছে, ওই দিকে একটু ছোট হয়েছে, রিয়া এটা ঠিক করতে হবে। আর এই দেখো শিব ঠাকুরের মুখটা দেখাই ভালো করে, সুন্দর হয়েছে। তো পুরো রংটা হয়ে গেলে তারপর দেখাবো। আর মনে হচ্ছে শাড়ি পরে আছে কালী ঠাকুর, এটা একটু বড় হবে। তো আমাদের আর্টিস্টকে দেখাও। আর আগে যে কালী ঠাকুরটা বানিয়েছিল সেটা তো তোমাদের দেখিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি সবগুলো। এই যে এই ঠাকুরটাও বানিয়েছিল, এই ঠাকুরটা। আর এখানে হচ্ছে রাম বানিয়েছে। এগুলো হচ্ছে সব ক্লে দিয়ে করা, এগুলো ক্লে দিয়ে করা। আর ওই যে গোপাল রানী আর এইটা মাটি দিয়ে করা। শিবটা করে গোপ না হলে যেন দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এটা মাটি দিয়ে করা। আর এটা কিন্তু ভালো হয়েছে। কোনো রং বাকি আছে পুরো তো এখন আমাদের বুড়ো বুড়ি রং হবে। কালী ঠাকুরটা তো রং করা হয়ে গেল, এবার বুড়োটা আর বুড়িটা রং হবে। বুড়ি কি ফর্সা করে দেবো, বুড়ো কালো করে দেবো? খুব কালো না, বুড়োকে এই ডামের যে কালারটা, এই কালারটা বুড়িকে দেবে নাকি? ওইটা কোথায় দিয়ে পেয়েছো? ওই কালারটা ক্লে তো পুরোটাই ওটা ক্লে, কালার করা নেই। ও তাহলে তো হবে না, সাদা করে দাও তাহলে। চলো, বুড়ো বুড়ি এখন রং হচ্ছে। এখন আমাদের বুড়ি রং হবে। বুড়োটা দেখ না, বুড়ো দাদু একেবারে দাদু তো দাদুই হয়ে গেছে। আর এটা বুড়ি রং করে শাড়ি পরিয়ে গুছিয়ে রেখে দেওয়া হবে। কোচকানো চুল আছে নাকি? হ্যাঁ, কোচকানো চুলে তো হয়। আমাদের বুড়ির প্রায় হয়ে গেছে, ব্লাউজ হয়ে গেছে, ঠোঁটে লিপস্টিক। নতুন যুগের। কি নতুন যুগের? বুড়ি সেজেছে, দেখ না, সিঁদুর পরেছে, টিপ পরেছে, বা লিপস্টিক পরছে। এবার চোখটা শুধু কালো করতে হবে, আর ব্লাউজ হয়ে গেছে, শাড়ি পরিয়ে দেবে, ব্যাস। দেখো সুন্দর লাগবে। এই চুলটা কিন্তু খুবই বিচ্ছিরি লাগছে, আর এখানে একটা ঝুটি করে দিলে বেশি। বুড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো কেমন হয়েছে একটু বলবে আমাদের কমেন্ট করে। কিন্তু এখনো শাড়ি পরানো হয়নি, শাড়িটা পরাবো তাহলেই হয়ে যাবে। আর বুড়োটাকে দেখেছো? আগে ভেবেছি বুড়োটাকে বাজে লাগবে, দেখছি না ঠিকই আছে, খারাপ কিছু লাগছে না, সুন্দর লাগছে। পাঞ্জাবিটা কেমন হয়েছে? গোপের তলা দিয়ে মুচকি হাসি মারছে। ওরা কিন্তু ঠোঁট হয়নি, খুব সুন্দর হয়েছে বুড়োর ঠোঁটটা। ও গোপে ঢাকা পড়ে গেছে না তো?
ছেলেদের যেরকম দেখা যায় না অতটা। বুড়ো ঠোঁটটা বাঁকা। বাঁকা না, তুমি দেখতে পাচ্ছ না সামনে দিকে। আরে গাল তো উপড়ে গেছে না, বয়স হলে যা হয়। ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের বুড়ো বুড়ি মা কালী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জয় মা কালী বলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো চলো টাটা।